হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ছিল ভূত চতুর্দশী, যেমন হচ্ছে তোমার কালী পুজোর ঠিক আগের দিনকে। তো কালী পুজোর আগের দিনকেও এখানে বেশ ভালোভাবে উৎসব পালন করা হয়, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে একটা বাচ্চাদের রুমে গেছিলাম, সেখানে প্রজেক্টর লাগানো ছিল, এরকমভাবে ওরা সিনেমা দেখছিল। তখনও ভাবি পুজো টুজো করছিল আর কি রাত্রেবেলা। তো তারপরেই পুজো কমপ্লিটের পর, মানে ধনতেরাসের যে পুজোটা হয় সেটা কমপ্লিট করার পর আমরা বাইরে চলে এসেছিলাম এইভাবেই বাজি পোড়াবো বলে। তো আমাদের পাড়ার যেই কজন ছিলাম, মানে সবাই ছুটিতে ছিল, যে কজন ছিল সেই কজন মিলেই আমরা এই মানে জাস্ট সেলিব্রেটটা করেছি। আর সেদিনকে বিশ্বাস করবে না, মানে আমরা রাত্রির 11টা অবধি এত সুন্দর গল্প করেছি, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে। আমরা মানে কত আড্ডা যে জমেছিল সেই মুহূর্তে, কি আর বলবো তোমাদেরকে। আর সত্যি কথা বলে একসাথে হলে পরে বেশ মজাই লাগে, জিনিসটা খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে এই সমস্ত বাজিগুলো পোড়ানো হচ্ছিল। আনার বলে এটাকে, আর চাকরি। এটাকে ওখানে গিয়ে আমি জানতে পেরেছিলাম এগুলোকে কি বলে, আনারকে কি বলে আমি নিজে জানি না, আমরা তো তুবড়ি বলি। আর এখানে এই জিনিসটাকে কি বলে, তুবড়ি এখানে পাওয়া যায় না, কিন্তু আনার পাওয়া যায়। তো যাই হোক, এখানে তো প্রিপারেশন চলছে, মানে ওর সেল ফাটাবে বলে আমাকে প্রথমে বললো। আমি বললাম না বাবা, আমার দ্বারা হবে না, তুই অন্য কাউকে নিয়ে যা। তখন ভাবিকে ডাকলো, তো ভাবি এটাকে জ্বালালো। বেশ ভালো লাগলো জিনিসগুলো। এরকমভাবে এখানে যে ধনতেরাসের উৎসবটা পালন করা হয়, মানে এখানে মেন ব্যাপার হচ্ছে ধনতেরাসের উৎসব বলে নয়, ঠিক কালী পুজোর যেমনি আমরা দুর্গাপুজোর সময় কি করি, 3 দিন 4 দিন ধরে এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করি। আর সেরকম হচ্ছে এদের দীপাবলি খেতেও তাই হয়। দীপাবলি খেতে তো জানাই আছে যে কি কি হয় না হয়। তো যাই হোক, দীপাবলির দিন তার আগের দিনকেও এরকমভাবেই সেলিব্রেট করা হয়। মানে এটা আমি ভুল বললাম, ধনতেরাসের দিন নয়, ধনতেরাসের ঠিক আগের পরের দিনকে, মানে ভূত চতুর্দশীর দিনকে ওদের একটা কি পুজো থাকে, সেই পুজো করার পরে কিন্তু আমরা এই সমস্ত প্রিপারেশনগুলো নিচ্ছিলাম, এই সমস্ত বাজি ফাটি ফাটাচ্ছিলাম আর কি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর সত্যি কথা বলতে আমার থেকে বেশি সাহস তো বাচ্চাগুলোর ছিল, মানে কী হারে বাজি ফাটাচ্ছিল, সে তো সারা সন্ধে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রগর দেখতে দেখতে কেটে গেছে। আর এটা দেখেছো কি সাংঘাতিক হতো, আর একটু হলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। এই জন্যই আমি বাজি পোড়াতে ভীষণ ভয় পাই। এই জিনিসটাই আমার হাতে হয়েছিল, তারপর থেকে মামা আমার ভীষণই ভয় লাগে। আর বাচ্চাদের সাহসে তো বলিহারি যাই, মানে বাচ্চারা এতটাই ট্যালেন্টেড, মানে কি বলবো, একদম ভীতু নয়, ওদের হাতে করে বোম ফাটায়, বাপ রে বাপ। আমার দ্বারা তো একদমই হবে না। তো যাই হোক, এখানে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কে কে এই জিনিসগুলো দেখেছো আগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। চলো টাটা।